সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো অরেঞ্জ ললি আইসক্রিম। আইসক্রিম ছোট বড় সকলেরই ভীষণ পছন্দের, আর দোকান থেকে যে আইসক্রিম কিনে খাই সেটার মতো করারই চেষ্টা করছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো এখানে আমি 2টা মালটা নিয়েছি। তো প্রথমে মালটার যে ওপরে খোসা আছে সেটা আমি গ্রেটের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। আর খেয়াল রাখতে হবে যেন সাদা অংশ গ্রেট না হয়, তাহলে কিন্তু তিতা লেগে যাবে। তো আমি 2টো অরেঞ্জই গ্রেট করে নিয়েছি। এখন অরেঞ্জটাকে আমি মাছ থেকে কেটে নিচ্ছি, নিয়ে অরেঞ্জ থেকে আমি জুসটা বের করে নেব। তো আমি আমার মতো করে জুসটা বের করে নিচ্ছি, আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো জুসটা বের করে নিতে পারেন। তো আমি জুসটা বের করে নিয়েছি। তো আমি জুসটাকে একটু ছেঁকে নিচ্ছি। আর এখান থেকে আমার জুস বের হয়েছে 3/4 কাপ, মানে 1 কাপের একটু কম। তো এখানে আমি 1/3 কাপ পানির মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার ভালো করে মিশিয়ে নিয়ে এক সাইডে রেখে দেব। আর এখানে আমি একটা প্যানে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ পানি, 1/2 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি, আর সামান্য পরিমাণ অরেঞ্জ ফুড কালার। তো ফুড কালারটা অবশ্যই দিবেন, দোকানের মতো যদি খেতে চান তাহলে অবশ্যই এখানে অরেঞ্জ ফুড কালার দিতে হবে। চিনিটা গলে যখন পানিতে বলক চলে আসবে তখন সেই গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ার আমি এখানে দিয়ে দিচ্ছি। তো অল্প অল্প করে দিয়ে আমি এখানে মিশিয়ে নিচ্ছি। তো কর্নফ্লাওয়ার মিশ্রণটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ জাল করব। কিছুক্ষণ জাল করার পরে দেখবেন কিছুটা একটু ঘন হয়ে আসবে। এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। চুলাটা বন্ধ করে দেওয়ার পরে যে কমলার খোসা আমি গ্রেট করে রেখেছিলাম সেই খোসাটা দিয়ে চুলা থেকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়েছি। তো ঠান্ডা করে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিব অরেঞ্জ ফ্লেভার। তো দোকানের মতো খাইতে চাইলে এখানে কিন্তু অবশ্যই অরেঞ্জ ফ্লেভারটা দেবেন, তাহলে একদম দোকানের মতো স্বাদ পাবেন। তো অরেঞ্জের ফ্লেভারটা আমি বোতলের মুখ দিয়ে 1 চিপি দিয়ে দিলাম। দিয়ে অরেঞ্জ যে জুস ছিল সেই জুসটাও দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি সবগুলো এখন ছেঁকে নিচ্ছি। তো ছেঁকে নেওয়া হয়ে গেলে আমি আইসক্রিমের ছাঁচে ঢেলে দিচ্ছি। আমার কাছে এরকম আইসক্রিমের ছাঁচ ছিল তাই আমি এখানে ঢেলে দিচ্ছি। আপনাদের কাছে যেরকম ছাঁচ আছে সেই আইসক্রিমের ছাঁচেই আইসক্রিমটা বানাতে পারেন। তো আইসক্রিমের কাঠিটা আমি ওপরে সেট করে দিয়ে ডিপ ফ্রিজে রেখে দিব সারা রাতের জন্যে। তো সারা রাত পর আমি ফ্রিজ থেকে বের করেছি। তো ফ্রিজ থেকে বের করে আমি পানিতে 2 সেকেন্ডের জন্য রেখেছিলাম, আর দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আইসক্রিমটা উঠে আসছে। তো আপনারাও এরকম পানির মধ্যে রেখে দেবেন, তাহলে দেখবেন খুব সহজে আইসক্রিমটা বের হয়ে আসবে। তো দেখতে পাচ্ছেন আইসক্রিমটা কতটা লোভনীয় লাগছে। তো আইসক্রিমটা আমি এখন দেখিয়ে দিচ্ছি। দেখুন হাত দিলে কিন্তু সহজেই ভেঙে যাচ্ছে, বরফ জমে নাই। তো যদি ভেঙে না আসতো তাহলে বুঝতে পারতেন যে আইসক্রিমের মধ্যে বরফ জমছে, তখন কিন্তু খেতে ভালো লাগতো না। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।